মুহূর্তে যে খবরগুলো আমরা পাচ্ছি আমাদের নিউজ ডেস্ক থেকে, 35 কোম্পানি এখন টোটাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো। এই মুহূর্তে খবর এসছে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সিএপিএফ ভবানীপুরে পাঠানো হচ্ছে। এর আগে 15 কোম্পানি সিএপিএফ পাঠানো হয়েছিল, অর্থাৎ 15 পরে এখন আরো 20 কোম্পানি পাঠানো হচ্ছে। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যার মধ্যে থেকে সিআরপিএফ আছে, যার মধ্যে থেকে সিআইএসএফ আছে, সিএপিএফ আছে। এই প্রত্যেকটি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে স্পর্শকাতর বুথগুলোতে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভবানীপুরের হাই ভোল্টেজ ম্যাচ কালকের মেগা বৃহস্পতিবার, যে খবরটা এই মুহূর্তে আসছে বিকালবেলা 4:30টার সময় কেন্দ্রীয় সরকার থেকে আমাদের যে খবর আসছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে, আরও এবং ইলেকশন কমিশন 20 কোম্পানি সিএপিএফ পাঠিয়েছে। বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে যে খবরটা এর আগেও আমরা দেখিয়েছিলাম যে দাবি সনদ নির্বাচনের জন্য, সুষ্ঠুভাবে নির্বাচন করবার জন্য যে দাবি সনদ, 11 দফা দাবি সনদ বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই নির্বাচন কমিশনের 11 দফা দাবি সনদের মধ্যে স্পষ্ট ভাষায় কয়েকটা জিনিস চাওয়া হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে যে প্রত্যেকটি বুথে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছিল। পাশাপাশি বলা হয়েছিল যে প্রত্যেকটি বুথে যেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মোতায়েন থাকে। যে সমস্ত বাড়ি আছে, বহুতল আছে, আপনারা জানেন যে বহুতলগুলিতে অনেক সময় দাঁড়িয়ে ভোটারদেরকে ভয় দেখানোর জন্য, ভোটারদেরকে ভয়ভীত করবার জন্য তালা আটকে দেওয়া হয়, যাতে করে বহুতলের ভোটাররা না নামতে পারে। বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যে সেই সমস্ত বহুতলগুলোর সামনে নিচে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান আছে তাদেরকে মোতায়েন যাতে করা হয়। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের কথা বলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। আমরা দেখেছি এর আগেও রুট মার্চ করা হয়েছে। আমরা এর পরেও যে ছবিগুলো, আজ সন্ধ্যাবেলায় রুট মার্চের যে ছবি, সেই ছবিও রিপাবলিক বাংলায় দেখাবো। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 20 কোম্পানি সেন্ট্রাল ফোর্সেস, 20 কোম্পানি আধা সেনা, তাদেরকে পাঠানো হয়েছে। 15 কোম্পানি ছিল, 15 কোম্পানি মানে দ্বিগুণেরও বেশি আধা সেনা এখানে পাঠানো হলো। 35 কোম্পানি আধা সেনা দিয়ে একটা গোটা ভবানীপুর নির্বাচনটা করা হবে। ময়ূক, আমাদের সঙ্গে থাকো। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে রয়েছে। এর পাশাপাশি রয়েছে আমার রিপোর্টার বিট্টু সরাসরি। বিট্টু, ময়ূকের কাছ থেকে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, তুমি আর কি ডিটেল দেবে আগামীকালের এই নতুন করে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা নিয়ে? দেখো, ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কথা হচ্ছে। সেন্ট্রাল ফোর্স যে বাড়তি 20 কোম্পানি আনা হয়েছে ভবানীপুর কেন্দ্রের জন্য, তাদেরকে কিভাবে মোতায়েন করা হবে, কোন ক্ষেত্রে মোতায়েন করা হবে, মূলত 1 সেকশন, 2 সেকশন এবং 3 সেকশন, এইভাবে বিভিন্ন বুথ ক্ষেত্রে মোতায়েন করা হবে, যেটা আমরা এখনো পর্যন্ত ইলেকশন কমিশন সূত্রে জানতে পারছি। যেই ভোটিং প্রেমিসেসে মূলত 2টি বুথ আছে, সেখানে হাফ সেকশন বাহিনী মোতায়েন করা হবে। 2 থেকে 3টির ওপরে গেলে সেখানে 1 সেকশন এবং তার বেশি হলে সেখানে 2 থেকে 3 সেকশন বাহিনী মোতায়েন করা হবে, এই খবর মিলছে। এছাড়াও রাজ্য পুলিশের বেশ কিছু বাহিনী থাকছে শামশেরগঞ্জ, জঙ্গিপুর এবং ভবানীপুরের ক্ষেত্রে, কিন্তু ভবানীপুরের ক্ষেত্রে স্পেশাল থাকছে 2563 জন পুলিশ কর্মী। এবং বিট্টু, আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তথাগত রায়। তথাগত বাবু, নতুন করে 20 কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন হচ্ছে ভবানীপুরে আগামীকালের নির্বাচনের জন্য, আপনার রিয়াকশন প্লিজ। এগুলো তো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। গোড়া থেকেই যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ ভবানীপুরে নির্বাচন করা, 30শে সেপ্টেম্বর যখন নির্বাচন করার নানা রকম অসুবিধা ছিল সেটা করা, যেটা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, তারপরে যে ধরনের ভবানীপুরে ঘটনা ঘটছে সেটার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন যে নতুন সিদ্ধান্তটা নিয়েছেন, সেটাতে তারাই শেষ কথা। যারা ভবানীপুরে 30শে সেপ্টেম্বর নির্বাচনটাকে সমর্থন করেছেন এবং নির্বাচন কমিশনের হিসেবে এই ব্যাপারে স্বাধীনতা আছে সিদ্ধান্ত নেওয়ার বলে জানিয়েছেন, তারাও নিশ্চয়ই এটাকে স্বাগত করবেন যে এই পরিমাণ কোম্পানি এসছে। কারণ আমরা তো দেখেছি কি ধরনের জিনিস হয়েছে। দিলীপ ঘোষকে, যিনি এখন একটা সর্বভারতীয় পার্টির কেন্দ্রে ক্ষমতাসীন দলের একজন সহসভাপতি, তাকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে। এ তো ব্যাপারটা তো সরল নয়। অতএব যেটা হয়েছে সেটা নির্বাচন কমিশন তথাগতবাবু, নিউজ রুম থেকে ময়ূক বলছি আপনাকে। আমার শেষ প্রশ্ন আপনাকে,
এত শতাংশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখা হচ্ছে, প্রত্যেকটি বুথে মাইক্রো অবজারভার রাখা হচ্ছে, সিসিটিভি লাগানো হচ্ছে। এরপরে তো বোধহয় ইভিএম কা বাহানা কোনো দলই করতে পারবে না, কোনো রিগিং এর অভিযোগ থাকার কথা নয় এরপরে, আশা করি। না, আশা তো আমিও করি, আমি তো আশা করি যে কখনোই কোনো রিগিং হবে না, কিন্তু মানুষের বুদ্ধি তো অপরিসীম, মানুষের হিউম্যান ইনজেনুইটি যেটাকে বলে, মানুষের বুদ্ধি অপরিসীম। তারা সব রকম আইন কানুনের ফাঁক বার করতে পারে, সব রকম ঘটনার সব রকম পদক্ষেপের একটা অন্য স্কিপ ক্লজ বার করতে পারে। অতএব শেষ পর্যন্ত কি হবে আমি তা বলতে পারবো না, তবে আশা আমি করি যে কোনো রিগিং হবে না, এবং এই যে কেন্দ্রীয় বাহিনী যারা এসছে তারা এটা নিশ্চিত করবে যাতে রিগিং না হয়, যাতে বলপ্রয়োগ না হয়, যাতে সবাই নির্ভয়ে ভোট দিতে পারে। আমাদের গণতন্ত্রে এটাই প্রধান কথা, বিশেষ করে যে ধরনের হেনস্থা দিলীপ ঘোষকে মোকাবিলা করতে হচ্ছে সেটা যেন কোনো ক্রমেই না হয়। বেশ, অনেক ধন্যবাদ তথাগত বাবু। আমাদের সাথে এই মুহূর্তে সৌমেন, আমাদের সাথে শুভ্রাংশু চ্যাটার্জিও রয়েছেন, আমাদের সিনিয়র এডিটর। শুভ্রাংশু, শুধু আমি বলতে চাই যে কি বিশাল ব্যাপ্তিতে এই নির্বাচনটা হচ্ছে। 27টা বুথেই মাইক্রো অবজারভার থাকবে, 287টা বুথেই মাইক্রো অবজার্ভ থাকবে, 100% বুথে সিসিটিভি ক্যামেরা থাকবে, 100% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কুইক রেসপন্স টিম থাকবে, এবং 1950 নাম্বারে কেউ যদি বুথে ভোট দিতে না পারে, বাড়ি থেকে বেরোতে না পারে, সেই ব্যবস্থাও থাকছে। এত আঁটো নিরাপত্তা, তারপরেও কি বিজেপি সেফ জায়গায় আছে? বিজেপি সেফ জায়গায় আছে কি নেই সেটা মূল কথা নয়, কিন্তু বঙ্গ রাজনীতিতে এত বড় প্রেস্টিজ ফাইট এর আগে হয়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যেমন প্রেস্টিজ ফাইট, হাই প্রোফাইল ভোট, বঙ্গ রাজনীতিতে এ যাবৎকালে এত হয়নি। এর আগে যেটা নন্দীগ্রামে হয়েছিল সেটা ছিল প্রেস্টিজ ফাইট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন অনেকেই মনে করেছিলেন, কিন্তু সেখানে হেরে যেতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বলছে তাদেরকে হারানো হয়েছিল, কিন্তু এইটাই তো রাজনীতির অঙ্গ, হারানো হয়, জেতা হয়। সেই জন্য তুমি মনে রাখবে কদিন আগে যদুবাবুর বাজারে প্রচারে গেছিলেন দিলীপ ঘোষ, সেই প্রচারে গিয়ে তাকে মার খেতে হয়েছিল, খালি প্রচারে গিয়েই মার খেতে হয়েছিল। একটা বাই ইলেকশনেও এই হিংসা থাকলো সৌমেন, যেটা শুভ্রাংশও বলছিল, একটা বাই ইলেকশনেও হিংসা থাকলো, একটা বাই ইলেকশনে এত আঁটো নিরাপত্তা, একটা বাই ইলেকশনে। এই মুহূর্তে আমার সতীর্থ যে একের পর এক যে খবরগুলো পুলিশের তরফ থেকে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 100 জন ট্রাফিক সার্জেন্ট, কলকাতা পুলিশের 100 জন ট্রাফিক সার্জেন্ট থাকবে, 7টা থানাতে 8 জন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে বিশাল ব্যাপ্তিতে এই নির্বাচনটা করা হচ্ছে। প্রত্যেকটি বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকছে, প্রত্যেকটি বুথের জন্য কুইক রেসপন্স টিম থাকছে, যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের ভিভিআইপি যে ক্যান্ডিডেটস আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে সেখানে নৌকোর ব্যবস্থা করা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিশির বাজোরিয়া। আপনি আশা করি এখন শুনেছেন যে কুড়ি কোম্পানি বাহিনী বলবৎ করা হচ্ছে, এর পাশাপাশি আরও কঠোর থেকে কঠোর নিয়ম জারি করা হচ্ছে আগামীকাল ভোট যাতে সুস্পষ্টভাবে হয়। এ বিষয়ে আপনার কি মনে হচ্ছে যে কেন এতটা কড়া অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন? আমি এই খবর শুনে খুবই আনন্দিত। তার একটাই কারণ, আনন্দের কারণ হচ্ছে এখন মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, বাড়ি থেকে বেরিয়ে কোনো ভয় না করে মানুষ বেরোতে পারবে আর নিজে ভোট দেবে। আমরা যেটা বারবার শুনছিলাম আর আমাদের যে আশঙ্কা ছিল, তৃণমূলের একমাত্র কৌশল হচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে, যত ভোট পার্সেন্টেজ কম হয়। এখন এই যে 20 কোম্পানি অতিরিক্ত বাহিনী আপনি যেটা বললেন, আমি সত্যি এটা শুনে খুবই খুশি, আর এটা একটা খুব ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিশির বাজুরিয়ার সঙ্গে। শিশির বাজুরিয়ার বক্তব্য থেকে একটা ইঙ্গিত মিলল যে তার মানে বিজেপি মনে করছে আগামীকাল ভোটে ব্যাপক রিগিং হতে পারে, ফলে সেরকম কোনো জায়গা যাতে না রাখা হয়। নির্বাচন কমিশনও এরকম একটা আশঙ্কার জায়গা রয়েছে, সেই বিষয়টা মাথায় রেখেই সম্ভবত নির্বাচন কমিশন এত কঠোর অবস্থান নিচ্ছে। এই মুহূর্তে রয়েছেন মদন মিত্র। মদনবাবু, কিছুক্ষণ আগেই শিশির বাজুরিয়ার কথা থেকে আমরা ইঙ্গিত পেলাম তার বক্তব্য যে তৃণমূলকে দিয়ে বিশ্বাস নেই, ব্যাপক রিগিং হতে পারে, কমিশন যে পদক্ষেপ করছে অ্যাবসলিউটলি কারেক্ট তিনি বলছেন। আপনি কি বলবেন? না, আমি আপনাদের থেকেই শুনলাম। অ্যাকচুয়ালি কমিশন তো আমাদের সঙ্গে কথা বলেন না, মূলত বিজেপি যেভাবে কথা বলেন সেটাই কমিশন শোনবার চেষ্টা করে। তো 20 কোম্পানি কেন, ওরা যদি মনে করেন নেফা বর্ডার থেকে, ওয়াগা বর্ডার থেকে, পুঞ্চ বর্ডার থেকে মিলিটারি তুলে নিয়ে আসবেন,
সেটাও নিয়ে আসতে পারেন, কোনো চাপ নেই। ময়ূক বলছিলাম নিউজ রুম থেকে। কোনো মদন চাপ বাবু, নেই। আমার মদন বাবু চোখে চোখ রেখে একটা প্রশ্ন করতে চাই, চোখে চোখ রেখে উত্তরটা দিন। এত শতাংশ কেন্দ্রীয় বাহিনী কার্যত ভোট না দিলে রিটার্নিং অফিসার বাড়ি থেকে তুলে নিয়ে আসবে, কোথাও কি ভয় লাগছে মদন বাবু? একটা কথা আপনাকে বলি, পৃথিবীর ইতিহাস বলে যে সবসময় জনগণ শেষ কথা বলে। লোকতন্ত্রে, গণতন্ত্রে জনগণই শেষ কথা বলবে। ভবানীপুরের মানুষ, এই ভবানীপুরে সিআর দাস, আশুতোষ মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে মুখ্যমন্ত্রী। এখানকার মানুষ তারা জানে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করতে আছে। যত ভয় দেখানো হোক না কেন, যে কোনো মূল্যে ভবানীপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষাধিক ভোটে জেতাবার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছে। তবে অযথা যদি অত্যাচার করে ভবানীপুরকে রক্তাক্ত করার চেষ্টা হয়, আগামী দিনগুলো বিজেপির কফিনের শেষ পেরেক কিন্তু এই ভবানীপুর থেকেই মারবে। মানে এটাকে আপনি প্রচ্ছন্নে হুমকি দিলেন যে? না, এটা মদন হুমকি বাবু, এটা কি নয়, প্রচ্ছন্ন হুমকি ছিল? এটা একেবারেই হুমকি নয়, এটা বাস্তব দূরদর্শিতা, ফার ফ্রাইটনেস যাদের আসে। আমি ভবিষ্যৎটা জানিয়ে দিলাম যে যদি ভবানীপুরকে রক্তাক্ত করার চেষ্টা হয়, যদি ভবানীপুরে ভোট কমাবার জন্য কোম্পানি যত কোম্পানি মিলিটারি আসবে, ভবানীপুরের মানুষ তত বেশি ভোট দেবেন। বৃষ্টি থেকে শুরু করে দুর্যোগ থেকে মিলিটারি, পুলিশ, ওরা মূল চেষ্টা যেটা আর কিছুই নয়, ভবানীপুরের মানুষ যাতে ভোট দিতে ভয় পায়। ভবানীপুরের মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। যে কোনো পরিস্থিতিতেই ভবানীপুরের মানুষ ভোট দেবে, শান্তিপূর্ণভাবেই ভোট হবে, শান্তিপূর্ণভাবেই ভবানীপুর মানুষ এই মদন বাবু, অন্যায় অনেক নোংরা। জায়গায় জল জমে আছে ভবানীপুরে, আপনি কি কালকে হাঁটু জলে বা কোমর জলে নামবেন কালকে ভোটারদেরকে বাড়ি থেকে বের করে আনার জন্য? আপনাদের চিন্তা হচ্ছে না যে জল যেভাবে জমে আছে তাতে ভোটাররা হয়তো বাড়িতে থাকবে? তৃণমূল কংগ্রেস ভোটারদের জন্য নয়, তৃণমূল কংগ্রেস মানুষকে বাঁচাবার জন্য হাঁটু জল বুক জল নয়, দরকার হলে মাথা ডুবে মরতে পর্যন্ত প্রস্তুত, কিন্তু যে কোনো মূল্যে বেশ বেশ, মানুষকে অনেক ধন্যবাদ, নিরাপত্তা অনেক দেওয়াই ধন্যবাদ সৌমেন। তারপরে তুমি তৃণমূল শুনলে কংগ্রেস। যে হাঁটু জল, কোমর জল না, মাথা জল অব্দিও ডুবতে রাজি আছে মদন মিত্র বললেন, এবং লক্ষাধিক ভোটে মদন মিত্র বললেন জিতবে। কিন্তু তার পাশাপাশি মদন মিত্র এটাও বললেন যে হিংসা ছড়ানোর চেষ্টা যদি কেউ করে তাহলে তৃণমূল কংগ্রেস হয়তো ছেড়ে কথা বলবে না। শুভ্রাংশু আমাদের সাথে রয়েছেন। শুভ্রাংশু, মদন মিত্র বা অন্যান্য তৃণমূল নেতা তারা কিন্তু খুব কনফিডেন্ট। দেখো, এখানে একটা কথা বলছে, কিন্তু তুমি লক্ষ্য করে শুনবে, যদি হাঁটু জল হয়, মাথা জল হয়, মদন মিত্ররা নামবেন। কিন্তু ভবানীপুরের মতো জায়গায় কিন্তু হাঁটু জল আছে বা কোমর জল আছে, এটাই তো চিন্তার বিষয়। ধন্যবাদ, ধন্যবাদ ময়ূক। আমাদের সঙ্গে ছিল সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এবং শুভ্রাংশু চট্টোপাধ্যায়, সিনিয়র এডিটর, দুজনকেই ধন্যবাদ।